সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরা জানি যে সি-টেট, আসাম টেট, ত্রিপুরা টেট এছাড়াও প্রাইমারি এবং আপার প্রাইমারি টেটের জন্য সিডিপি বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি বা শিশু মনস্তত্ত্ব শিক্ষা বিজ্ঞান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এর যে সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ এই প্রক্রিয়া সম্পর্কে আলোচনা আমরা অলরেডি করেছি। আগের ক্লাসে আমরা এই সোশ্যালাইজেশন প্রসেস বা সামাজিকীকরণ প্রক্রিয়ার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তত্ত্ব বা থিওরি, যেটা হচ্ছে ইউরি ব্রন ফেরেন ব্রেনারের বায়ো ইকোলজিক্যাল সিস্টেম থিওরি, সেটা সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা এই সামাজিকীকরণ প্রক্রিয়ার অপর একটা তত্ত্ব খুব গুরুত্বপূর্ণ, লুকিং গ্লাস সেলফ থিওরি, যেটা দিয়েছেন সমাজবিদ বা সমাজবিজ্ঞানী চার্লস থর্টন কুলে, সেটা সম্পর্কে আজ আমরা ডিটেলসে আলোচনা করব। এরপরে আসি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি এর ডিটেল সিলেবাস প্রসঙ্গে। এটা তিনটে অংশে বিভক্ত। একটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট, যেটা সম্পর্কে আমরা আলোচনা করছি। অলরেডি আমরা গোটা সিলেবাসটা সম্পর্কে আলোচনা সেরে রেখেছি। তোমরা প্লেলিস্টে গেলেই কিন্তু চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি সিডিপি এর একটা প্লেলিস্ট পেয়ে যাবে, যেখানে প্রায় ৮৩টা ভিডিও রয়েছে সমস্ত সিলেবাসটাকে কভার করে। এরপর আমরা আবার রিভিশন ক্লাস হিসেবে আবার আলোচনা শুরু করেছি। তার মধ্যে আমরা দেখো এই চাইল্ড ডেভেলপমেন্টেরই এই যে ৩ নম্বর অংশ, সোশ্যালাইজেশন প্রসেস, সোশ্যাল ওয়ার্ল্ড অ্যান্ড চিলড্রেন, টিচার্স, পেরেন্টস অ্যান্ড পিয়ার্স, এই অংশটা সম্পর্কে আলোচনা করছি। এখানে সোশ্যালাইজেশন প্রসেসের যে বিভিন্ন তত্ত্ব রয়েছে, ৩টে তত্ত্ব রয়েছে, তার মধ্যে একটা অলরেডি আলোচনা করেছি, ইউরি ব্রন ফ্রেন্ড ব্রেনারের বায়ো ইকোলজিক্যাল সিস্টেম থিওরি। আজ আমরা আলোচনা করছি লুকিং গ্লাস সেলফ থিওরি বাই চার্লস হর্টন কুলে, এবং আগামীকাল আমরা আলোচনা করব জি.এইচ. মিডের আই অ্যান্ড মি থিওরি। এরপরে বি নম্বর অংশে দেখো কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস, এবং সি নম্বর অংশে রয়েছে লার্নিং অ্যান্ড পেডাগজি। এখানে সি নম্বর অংশ আমরা দেখতে পাচ্ছি লার্নিং অ্যান্ড পেডাগজি। এখানেও কিন্তু অনেকগুলো টপিকস রয়েছে, তাহলে এই সম্পর্কে ডিটেলস আলোচনা আমাদের চলবে। আমি নিবেদিতা দি অ্যান্ড ওয়েলকাম টু নিবেদিতা দাস এডুকেশন। তোমাদের সকলকে এই প্ল্যাটফর্মে স্বাগত। তাহলে চলো মূল আলোচনায় আসা যাক। চার্লস হর্টন কুলের যে লুকিং গ্লাস সেলফ থিওরি, সেটা কিন্তু সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণেরই একটা তত্ত্ব। তাহলে প্রথমেই আমরা দেখব সামাজিকীকরণ বলতে আমরা কি বুঝি। আমরা দেখেছিলাম যে সামাজিকীকরণ হচ্ছে একটা প্রক্রিয়া বা প্রসেস, যার মাধ্যমে কি করে যে কোনো ব্যক্তি, সে তো নিশ্চয়ই কোনো একটা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এবং তাদের নিজস্ব কোনো একটা সংস্কৃতি রয়েছে, তাই তো? তাহলে যে সম্প্রদায়ে তিনি অন্তর্ভুক্ত এবং যে সংস্কৃতির মধ্যে তিনি রয়েছেন, তাদের নিজস্ব কিছু ধ্যান-ধারণা রয়েছে, মনোভাব রয়েছে, মূল্যবোধ রয়েছে, আচরণ রয়েছে, এবং প্রত্যেক সমাজের মানুষই কিন্তু আশা করে যে কোনো একজন ব্যক্তি তার নিজস্ব সম্প্রদায় এবং সংস্কৃতির পক্ষে উপযুক্ত যে আচরণ, মূল্যবোধ এবং মনোভাব, সেগুলোকে মেনে চলবেন। এবং সেগুলো শিখবেন। মেনে চলবেন কখন? আগে ছোটবেলা থেকে কোনো একজন শিশু সমাজের মধ্যে যখন বড় হচ্ছে, সে সেগুলো শিখবে, তবেই তো সেগুলো মেনে চলবে। তাহলে এটা কিন্তু যেকোনো সমাজের প্রত্যেকটা প্রতিনিধি একজন শিশুর কাছ থেকে প্রত্যাশা করে যে সে ধীরে, ধীরে সমাজের মধ্যে থাকাকালীন সেই সমাজ এবং সম্প্রদায়, সংস্কৃতির পক্ষে যে উপযুক্ত যে মূল্যবোধ, মনোভাব, আচরণ, সেগুলো তারা ধীরে, ধীরে সমাজের মধ্যে থেকেই শিখবে এবং সমাজের উপযুক্ত একজন নাগরিক হয়ে তারা কিন্তু বেড়ে উঠবে। এবং এই যে সমাজের উপযুক্ত মূল্যবোধ, আচরণ, মনোভাব, এগুলো কোথা থেকে শিখি? আমাদের চারপাশের যে লোকজন রয়েছে, তাদের পর্যবেক্ষণের মাধ্যমেও শিখি এবং তাদের সঙ্গে যে মিথস্ক্রিয়া, আদান-প্রদান, interaction, এর মাধ্যমে কিন্তু আমরা এই ব্যাপারগুলো শিখি। তাহলে এই যে আমাদের চারপাশের যে মানুষজন, তার মধ্যে কারা, কারা রয়েছেন? তার মধ্যে পরিবারের আমাদের আশপাশের লোকেরা রয়েছেন, পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, শিক্ষক। এছাড়াও দৈনন্দিন জীবনে কাজকর্ম করার সময় আমাদের চলার পথে, আসা যাওয়ার পথে যে সমস্ত মানুষজন, সবাই কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত। যেমন আমার শরীর খারাপ হলো, ডাক্তারের কাছে গেলাম।
তাহলে এই ডাক্তার, নার্স, বিভিন্ন সেলিব্রিটিরা যাদের আমরা টিভিতে দেখছি, সিনেমায় দেখছি। এছাড়াও আ কোনো সুপারমার্কেটে হয়তো গেছি, সেখানে আমার পাশের লাইনে দাঁড়িয়ে থাকা যে মানুষজন, সবাই কিন্তু এর মধ্যেই পড়ে। আমরা সবার কাছ থেকেই কিন্তু এই সমাজ এবং সংস্কৃতির পক্ষে উপযুক্ত যে মূল্যবোধ, আচরণ, মনোভাব এগুলো আমরা আমাদের চারপাশের প্রত্যেকটা জিনিস থেকে কিন্তু কিছু না কিছু শিখি। দেখো, এই যে সামাজিকীকরণ, এটা কি করে? আমাদের যে নিজস্ব যে প্রতিচ্ছবি, তাকে একটা নির্দিষ্ট আকার দেয়। তাই তো? আমরা নিজেদেরকে কিভাবে দেখব, কিভাবে দেখি, নিজের সম্পর্কে আমরা কি মতামত পোষণ করি, এটার উপর একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে আমাদের চারপাশের এই লোকজন। তাই তো? এই যে সমাজবিজ্ঞানী চার্লস হর্টন কুলে তিনি কিন্তু এই প্রক্রিয়াটাকে বর্ণনা করার জন্যই কিন্তু এই লুকিং গ্লাস সেলফ থিওরি এটা দিয়েছেন। তিনি কি বলেছেন? তিনি তার তত্ত্বে বলেছেন যে লুকিং গ্লাস সেলফ ইজ দ্য আইডিয়া that people use social reaction from other people to create their conception of self and identity। তাহলে তাই বলা হলো কোন একজন পিপল বা ব্যক্তি তিনি তার সেলফ বা আইডেন্টিটি ক্রিয়েট করার ক্ষেত্রে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? না, পিপল যাদের সঙ্গে তিনি সোশ্যাল রিয়াকশন বা ইন্টারাকশনে জড়িত। ফলে লুকিং গ্লাস সেলফ থিওরি সেটাই বলছে যে নিজ ব্যক্তিত্ব এবং পরিচয় সম্পর্কে ধারণা গঠন করার ক্ষেত্রে কোন একজন ব্যক্তির কারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার চারপাশের এবং পরিবেশের মানুষের যে সামাজিক প্রতিক্রিয়া। তবে লুকিং গ্লাস সেলফ এক প্রকার ধারণা যার মাধ্যমে কোনো ব্যক্তি তার চারপাশের এবং পরিবেশের যে মানুষের যে সামাজিক যে প্রতিক্রিয়া, সোশ্যাল ইন্টারাকশন এর ফলে তাদের যে প্রতিক্রিয়া তার দ্বারা কিন্তু নিজের ব্যক্তিত্ব এবং পরিচয় সম্পর্কে ধারণা গঠন করে। Pule's theory is a metaphor for the way in which individuals come to see themselves through the eyes of others। তাহলে এই যে লুকিং গ্লাস সেলফ থিওরি, গ্লাস কথাটার মানে কি? গ্লাস মানে হচ্ছে দর্পণ বা আয়না। তাহলে দর্পণ বা আয়নায় আমরা নিজেদেরকে দেখছি, সেলফকে আমরা দেখছি, তাই তো? তাহলে এই যে দর্পণটা কোন দর্পণ? এই দর্পণটা হচ্ছে সমাজ, সমাজের মানুষজন। তাদের যে প্রতিক্রিয়া সেটাই আমাদের কাছে দর্পণ এবং সেই দর্পণে আমরা নিজেদের প্রতিচ্ছবি দেখছি। তাদের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ার মাধ্যমে আমি নিজের প্রতিচ্ছবি কিন্তু তৈরি করছি। সেটাই কুলে বলেছেন যে Kule's theory is a metaphor for the way in which individuals come to see themselves। একজন ইন্ডিভিজুয়াল নিজেকে কিভাবে দেখছে থ্রু দ্য আইজ অফ আদার্স। এই তত্ত্বটা ব্যাখ্যা করে যে ব্যক্তিরা কিভাবে অন্যের বা সমাজের চোখ দিয়ে নিজেকে দেখে। এটাই হচ্ছে লুকিং গ্লাস সেলফ থিওরি। এরপর আমরা আসছি দেখো যে এখানে তিনি বলছেন চার্লস হর্টন কুলে যে ইট ইজ আ থিওরি অফ সেলফ ট্রান্সফরমেশন দ্যাট emphasizes the importance of social interaction and social feedback in shaping the individual's identity। অর্থাৎ কোনো একজন শিশু তার শৈশব অবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠার সময় নিজের যে পরিচয় এবং ব্যক্তিত্ব যে তার মধ্যে গঠিত হয় এবং প্রয়োজন অনুসারে তার পরিবর্তন ঘটে সময়ের সঙ্গে সঙ্গে। এই ক্ষেত্রে কিন্তু সামাজিক যে মিথস্ক্রিয়া বা সোশ্যাল ইন্টারাকশন এবং সামাজিক প্রতিক্রিয়া অর্থাৎ সোশ্যাল ফিডব্যাক এর কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। তাহলে এটাই লুকিং গ্লাস সেলফ থিওরির মূল বক্তব্য। এই তত্ত্বে আমরা ৩ টে কম্পোনেন্ট বা উপাদান পাই। কি, কি? দেখো ১ নম্বর হচ্ছে যে the imagination of our appearance to others। অর্থাৎ আমরা অন্যদের কাছে আমাদের appearance কিরকম হচ্ছে, অন্যদের কাছে আমাদের উপস্থিতি। অর্থাৎ আমরা নিজেরাই কল্পনা করি যে আমরা কিভাবে আমাদের পরিবার, বন্ধু বা অপরিচিত লোকের কাছে নিজেকে appear করছি বা প্রেজেন্ট করছি বা প্রস্তুত করছি। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে অফ দেয়ার জাজমেন্ট। অর্থাৎ তাদের আমাদের সম্পর্কে মতামত, আমাদের অ্যাপিয়ারেন্স এর রেসপেক্টে
তারা কিভাবে আমাকে জাজ করছে? এটা হচ্ছে 2nd পয়েন্ট। এবং ৩ নম্বর পয়েন্টে বলছে দ্য রেজাল্টিং সেলফ ফিডিং আফটারওয়ার্ডস, অর্থাৎ তাদের যে মতামত তার উপর নির্ভর করে আমরা আমাদের সম্পর্কে বা নিজের সম্পর্কে বা নিজের ব্যক্তিত্ব এবং পরিচয় সম্পর্কে কি মতামত গঠন করছি। তিনি আরো একটা কথা বলেছেন যে he also gave concept of we feeling, অর্থাৎ এই যে আমরা সম্পর্কে যে ধারণা সেটাও কিন্তু চার্লস সর্টন কুলে তার তত্ত্বে দিয়েছে। আমরা ৩ টে কম্পোনেন্ট কি, কি পেলাম? নিজের সম্পর্কে ধারণা, ব্যক্তিত্ব বা পরিচয় গঠনের ক্ষেত্রে আমরা ৩ টে কম্পোনেন্ট পাচ্ছি। এক হচ্ছে our appearance to others, অর্থাৎ আমরা অন্যদের কাছে আমরা কিভাবে নিজেকে প্রেজেন্ট করছি বা অ্যাপিয়ার করছি বা উপস্থিত করছি। ২ হচ্ছে of their judgment, তারা আমাদের অ্যাপিয়ারেন্স এর রেসপেক্ট এ তারা কিভাবে আমাদের জাজ করছে বা আমাদের সম্পর্কে মতামত গঠন করছে। আর ৩ নম্বর হচ্ছে দ্য রেজাল্টিং সেলফ ফিডিং আফটারওয়ার্ডস, অর্থাৎ তাদের যে মতামত তার উপর নির্ভর করে আমরা নিজেদের সম্পর্কে কি মতামত গঠন করছি। এর মাধ্যমেই কিন্তু আমাদের নিজস্ব পরিচয়, ব্যক্তিত্ব বা আইডেন্টিটি সেটা গঠিত হচ্ছে। এটাই মূলত C.H. স্কুলে তার লুকিং গ্লাস সেলফ থিওরিতে বলেছেন। এরপর আমরা আসি, স্কুলে একটা খুব ইম্পোর্টেন্ট কথা বলেছেন। খুব গুরুত্বপূর্ণ কথা। তিনি কি বলেছেন? স্কুলে বলেছেন, "I am not what I think I am", অর্থাৎ আমি নিজের সম্পর্কে যা ভাবি আমি কিন্তু তা নই। তাহলে আমি কে? "And I am not what you think I am", অন্যরা বা সমাজের প্রতিনিধিরা আমার সম্পর্কে যা ভাবে আমি তাও নই। তাহলে আমি কে? তিনি বলেছেন, "I am what I think you think I am", কথাটার মানে কি? মানে হচ্ছে যে আসলে আমার ব্যক্তিত্ব বা পরিচয় হচ্ছে সেটা যেটা অন্যরা বা সমাজ আমার সম্পর্কে ভাবে বলে আমি মনে করি। নিশ্চয়ই ব্যাপারটা বোঝা গেল। আমি আমার সম্পর্কে যেটা ভাবছি সেটা আমি নই। এটা কুলে বলেছেন। চার্লস হর্টন কুলে যে I am not what I think I am, আমি যেটা যে সম্পর্কে ভাবি আমি কিন্তু তা নই। I am not what you think I am, অর্থাৎ অন্যরা বা সমাজের প্রতিনিধিরা আমার সম্পর্কে যেটা ভাবছে আমি সেটাও নই। তাহলে আমি কে? I am what I think you think I am, অর্থাৎ সমাজ বা সমাজের প্রতিনিধিরা আমার সম্পর্কে ভাবে বলে যেটা আমি মনে করি। আমি মনে করছি আমার সম্পর্কে সমাজের প্রতিনিধিরা এটা ভাবছে। সেটাই হচ্ছি আমি। অর্থাৎ আমার ব্যক্তিত্ব বা পরিচয় গঠিত হচ্ছে কিভাবে? আমি যেটা ভাবছি যে আমার সম্পর্কে সমাজের প্রতিনিধিরা ভাবছে। অর্থাৎ সমাজরূপী দর্পণে আমি নিজেকে দেখছি এবং আমার প্রতিচ্ছবি, আমার ব্যক্তিত্ব, আমার পরিচয় গঠন করছি। তাহলে আমার ব্যক্তিত্ব এবং পরিচয় গঠনের পিছনে সমাজের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে এই যে চার্লস হর্টন কুলের যে তত্ত্ব তার একটা সমালোচনামূলক দিক হিসেবে বলা যেতে পারে যে কুলে বিশ্বাস করতেন যে আমরা আসলে কিন্তু অন্যের মতামত দ্বারা কখনোই প্রভাবিত হই না। তাহলে আমরা কার দ্বারা প্রভাবিত হই? আমরা নিজেদের সম্পর্কে অন্য লোকেদের মতামত যা হতে পারে বলে কল্পনা করি তার দ্বারা কিন্তু আমরা প্রভাবিত হই। দেখো এখানে এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে দর্পণ বা আয়না এটা কাকে রিপ্রেজেন্ট করছে? সমাজকে বা সোসাইটিকে। এই সোসাইটি রূপী দর্পণে বা আয়নাতে আমরা নিজেদের প্রতিচ্ছবি যেভাবে দেখছি আমরা সোসাইটির রেসপেক্টে সোসাইটি আমাদের সম্পর্কে কি মতামত পোষণ করছে বলে যেটা আমি কল্পনা করছি সেটার দ্বারাই কিন্তু আমার পরিচয়, আমার ব্যক্তিত্ব, আমার সেলফ আইডেন্টিটি গঠিত হচ্ছে। আসলে এই যে
এই সোসাইটি রূপী দর্পণে আমরা নিজেদেরকে দেখে আমরা আইডেন্টিটি তৈরি করছি, যেটা চার্লস হর্টন কুলে বলেছেন। সেখানে আমার এই যে পারসেপশন, সোসাইটির যে পারসেপশন, সেটা ঠিকও হতে পারে বা কোনো সময় ভুলও হতে পারে। তাহলে এই তত্ত্ব অনুসারে আমরা কি বলতে পারি? যে অন্যরা আমাদের কিভাবে দেখে সে সম্পর্কে সঠিক এবং ভুল উভয় প্রকার যে পারসেপশন বা উপলব্ধির ভিত্তিতে কিন্তু আমরা আমাদের নিজস্ব সত্তা বা সেলফ আইডেন্টিটি ডেভেলপ করি বা গড়ে তুলি বা বিকশিত করি। তাহলে এটাই হচ্ছে চার্লস হর্টন কুলের লুকিং গ্লাস সেলফ থিওরি। আশা করি এই তত্ত্বটা বোঝা গেল। চার্লস হর্টন কুলের লুকিং গ্লাস সেলফ থিওরি। অলওয়েজ বি পজিটিভ, ক্রিয়েটিভ অ্যান্ড কনস্ট্রাকটিভ। যদি ভিডিও ভালো লাগে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো, পাশে থেকো। ধন্যবাদ।